প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি 4.2 নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের লগারিদমের 4.2 এর 1 খ নম্বর অঙ্কটা আজকে নিয়ে আসছি। তো আমি এর অঙ্কগুলো ধারাবাহিকভাবে দিয়েছি, পরবর্তী অঙ্কগুলো ধারাবাহিক দেবো, তোমরা ভালোভাবে দেখতে থাকো, আশা করা যায় তোমাদের এগুলো সব ঠিক হয়ে যাবে। তো দেখো, আজকে 1 খ নম্বর যে অঙ্কটা আমি রেখেছি সেই অঙ্কটা হচ্ছে লগ বেস 5, আর্গুমেন্টের জায়গায় আছে 3√5। তো বিষয়টা হচ্ছে আমাদের যেটা কাজ করতে হবে, এই রুটটাকে উঠাতে হবে। একটা জিনিস মাথায় রাখবা তোমরা, আমি তোমাদের এর আগে জিনিসগুলো শিখিয়েছি। এই যে √5 যদি থাকে, অর্থাৎ রুটের ভেতরে যখন 5 থাকবে তখন 5 এর পাওয়ার কিন্তু তোমাদের 1/2 হয়। রুট মানে পাওয়ার 1/2। কিন্তু এরপরে এর আরেকটা সূত্র শিখিয়েছিলাম, যদি তোমাদের এখানে ধরো তোমার n থাকে, তাহলে কি হবে, 5 এর উপর এখানে যে সংখ্যাটা থাকবে, যা থাকবে 1/, তত হয় পাওয়ার। রুটের মধ্যে যদি এটা থাকে, হ্যাঁ, তাহলে 1/n হবে। এখানে কি আছে, 3√5 আছে, তাহলে 3√5 যদি থাকে, দেখো 3√5 আছে, তার মানে এখানে 5 এর পাওয়ার কত হবে, এখানে যে সংখ্যাটা থাকবে অর্থাৎ 5 এর পাওয়ার হবে তোমাদের কত বলো তো, 5 এর পাওয়ার হবে 1/, যেভাবে n ছিল সেভাবে 3, তাহলে 1/3। তাহলে আমরা এই জায়গা থেকে যখন আমরা অঙ্কটা করবো, তখন আমাদের জিনিসটা আসতেছে কি, দেখো লগ এখানে বেস 5, আর এইখানে কি হবে, 5 এর উপর পাওয়ার হবে তোমার 1/3। এই হচ্ছে বিষয়, রুটকে উঠাইতে হবে আমাদের, তার আগে এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে। এরপর বন্ধুরা দেখো, পাওয়ার থাকলে লগের যেমন ব্যাপারটা সামনে চলে আসে, এটা এর আগের অঙ্কটাতে আমরা করেছি, তাহলে 1/3 এটা চলে আসবে সামনে। তাহলে থাকতেছে কি লগ, এখানে দেখো বেজে থাকে 5 এবং আর্গুমেন্টে তোমার 5 থাকতেছে। এটা আবার একটা সূত্রের মধ্যে পড়ে গেছে, বেস আর আর্গুমেন্টে যদি একই রাশি থাকে তাহলে সেটার মান আবার দাঁড়ায় 1। তাহলে 1/3 এবং এই অংশটার মান তোমাদের হবে 1। এটা আমরা যদি গুণ করে দিই তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 1/3। বন্ধুরা, আমাদের এই প্রশ্নের মান, এই অঙ্কের মান হবে তোমাদের 1/3। এইভাবে তোমরা পরবর্তী অঙ্কগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।